হাইকোর্ট থেকে কি পরিবর্তনের শুরু হলো? এখানে যে গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা থেকে হাইকোর্ট থেকেই সারা পশ্চিমবাংলার যে পরিবর্তনের একটা হাওয়া লেগেছে তার সূচনা এখান থেকেই হলো, আমাদের এখান থেকে হাইকোর্ট থেকেই হলো। এর ছোঁয়া কত দূর যাবে বলে আপনার মনে হয়? রাজ্যের মানুষ কি আগামী বিধানসভা ভোটে বিজেপিকে বেছে নেবে? হ্যাঁ, নিশ্চয়ই নেবে। তার কারণ এটা তো শুরু, এটা হলো শোকেস। এখান থেকেই প্রমাণ হলো যে পশ্চিমবাংলার মানুষ সরকারি দলের প্রতি একটা অনাস্থা প্রকাশ করছে, এবং তার সেই প্রকাশের শুরু হলো কলকাতা হাইকোর্টের আইনজীবীরা যে লাইন দিয়ে আজকে দুয়ার তুলে ভোট দিয়েছেন, এই ভোট দিয়ে তার সূচনা করলেন আর কি। এই রাজ্য সরকারের এত দুর্নীতি, চুরি জোচ্চুরি, তারপরেও কি করে বারবার করে জিতে যায় তারা? মানুষ জিতে যায়, কতগুলো ফ্যাক্টর তো ইনভলভ আছে, সেগুলোকে এবার চেষ্টা করা হচ্ছে আমাদের বিজেপি পার্টি থেকে যে কতগুলো ফ্যাক্টরকে সেগুলোকে যে নিউট্রালাইজ করে দেওয়া যায়। এবার মনে হচ্ছে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে আগামী দিনে মনে হচ্ছে যে আগের অবস্থা হবে না, এবার 2024-এর পরিবর্তনটাই হয়ে যাবে মনে হচ্ছে। আমরা এর আগে দেখেছি কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাল চুরি, সমস্ত কিছু চুরি দেখেছি। এরপরে দেখছি চোখও চুরি হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। এই তো অবস্থা আমাদের পশ্চিমবাংলার সরকারের। দুর্নীতি এমন জায়গায় পৌঁছে গেছে, যারা সরকারে আছে তারা যেভাবে হোক দু পয়সা রোজগারটাই তাদের মূল উদ্দেশ্য। মানুষের ভালো, মানুষের ক্ষতিটা তারা বোঝে না। অর্থাৎ সব রকম চুরি হতে পারে, কুকুর চুরি থেকে চোখ চুরি, সব চুরি হতে পারে।